কবির মাল্টিমিডিয়া হাউস এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. रसूल खुदा की गुलामों में क्या है, जरा तुम गुलाम
आकर तो देखो सल्लल्लाहु अलैहि जुरे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद मुकर्रम खुदा है का पैगम मुहम्मद की शान है सिराजम मुनीरा सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमाली हसनत जमीआ खिसाली सल्लल्लाहु अलैहि वाली सल्लिमो या कौम सल्लल्लाहु अलैहि सदरिल अमीर मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन ला इलाहा जुरे ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह ला इलाहा जुरे ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित ছোট তনকি গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে স্বনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, সর্বস্তরে আমার মুসলমান ভাই সকল, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমার পর্দানিশীন আমার মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে পেন্ডের নিচে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি তার জীবনে একবার সুবহানাল্লাহ পড়ে, বুখারী শরীফের হাদিস, একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তার আমল নামায় এত পরিমাণ নেকি দান করবে, আসমান থেকে জমিনের মধ্যে যত খালি জায়গা আছে
ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তার আমল নামাই ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই মাহফিলে আসাতে আমাদের ক্ষতি হইল না লাভ হইল? লাভ। লাভ হইছে না? লাভ হইছে। এই মাহফিল পাইয়া আমরা খুশি না বেজা? খুশি। কারণ ওই ধরনের মাহফিলে আসলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, বান্দা যখন ওয়াজ শুনতে আসে, ওয়াজের পরে দিলের তাকাজার উপরে নিজের গুনার উপরে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী চাই, দুইটা চোখের পানি সইরা কান্দে, আল্লাহ কই সগীরা কবিরা গুনাহ মাফ করে আমি আল্লাহ তারে নিষ্পাপ বানাইয়া দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতো। যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিসের টুকরা বরকতের খাতিরে তিলাওয়াত করছে। আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ আমাকে তৌফিক দিলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে ঈমানদার কেন ডাকলেন? ঈমানদার কাকে বলে? ঈমানদার হইল আল্লাহর আদেশগুলি মানার জন্য, আল্লাহ যেগুলি বলছে, যেগুলি মানার জন্য আদেশ করছে, চললে দুনিয়া এবং পরকালে তোমরা নাজাত পাইবা, ওই পথে যদি চলে, আর যেগুলি আল্লাহ নিষেধ করেছে ওইগুলি বর্জন করে যে দুনিয়াতে বাস্তবায়ন কর, তারে কই খাঁটি মুমিন ঈমানদার আল্লাহওয়ালা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের দেখে বলে, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ যখন আল্লাহকে ভয় করে, হোক নারী হোক পুরুষ হোক, আল্লাহ দুনিয়া এবং পরকালের তার 4টা পুরস্কার দেয়। কয়টা ভাই? 4টা পুরস্কার। 4টা পুরস্কার যখন মনে রাখবেন আমার আলোচনা বুঝতে সহজ হবে, নয়তো হার্ট ফিল করবে। নেতার বলে জাতি মরে, ডাক্তারে বলে রুগী মরে, ঠিক না বেঠি? আমি ওয়াজ করবো একটা, আপনারা শুনবেন আরেকটা, বাড়ির দিকে দরবার লাগাইবেন, ঠিক না বেঠি? দরবার কিভাবে লাগে বলবো। এক লোকে বক্তার সামনে বসে ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে লোকটা আবার কাঁঠাল ভালো পায়, পরের দিন কাঁঠাল আনছে। এদিন কাঁঠাল রাইখা বেগমরা বলছে ওয়াজতে আইসা সকালবেলা নাস্তা খাইব, ঠিক আছে। এখন কাঁঠাল শহরে ওই লোকটা ওয়াজ শুননা রাত্রে বক্তার সামনে বৈশা, হুজুরের সামনে বৈশা ওয়াজ শুনছে। সকালবেলা ফজরের নামাজ চলে গেছে, 10টার সময় দিনের বেলা উঠছে, ফজরের নামাজ পড়ছে নি? পড়ে নাই। তার ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা আছে? ফায়দা নাই। যে ওয়াজে সে কি করে নাই, যে ওয়াজে আইসা সে ফজরের নামাজ বাদ দিয়া দিছে, বোঝা গেল তার ওয়াজ কাজে লাগে নাই, ওয়াজ শুনছে ঠিকই। যাই হোক, দিনের 10টার সময় উঠছে, তার বেগম মনে মনে চিন্তা করলো, আমার স্বামী তো কাঁঠাল ভালো পায়, কাঁঠালের কুশ, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে কাঁঠালের কুশ, সিলেটে বলে কাঁঠালের কোয়া। এখন কাঁঠালের কুশ দেওয়ার জন্য বেগমে একটা নাস্তা তৈরি করছে, তারা দিছে, ঘুম থেকে উঠছে। এখন কাঁঠালের কুশ দেখেই মেজাজ তার গরম হয়ে গেছে, ফুল পাওয়ার হয়ে গেছে মেজাজ। বেগমরে বলছে, কি দিছে? আপনারা কাঁঠাল বেশি ভালো পান, এই জন্য কাঁঠাল নিয়ে আসছি নাস্তা। কাঁঠালের প্লেট সহ, কাঁঠাল সহ, কাঁঠালের কুশ সহ দূরবর্তী স্থানে উড়াইয়া ফেলে দিল। স্বামী দুলারে স্ত্রী বললো, আপনারা কাঁঠালের কুশ ভালো পান? বলো, গতকালকে বক্তা ওয়াজ করছে কাঁঠালের কুশ মুসলমানের জন্য হাওয়া হারাম। নাউযুবিল্লাহ বলছে, মুসলমানের জন্য কাঁঠালের কুশ হাওয়া কি হারাম। ওয়াজটা বুঝছে না উল্টা বুঝছে? উল্টা বুঝছে। এখন মহিলা বললেন,
স্বামী আপনারা তো বক্তার সামনে বসে ওয়াজ শোনেন, প্যান্ডেলে মাহফিলে গিয়া, আমরা কমসে কম ঘরে বা বাহিরে কোনো জায়গাতে কান দেয় কিছু না কিছু শুনি। জিন্দিগিতে তো এমন আলোচনা শুনি নাই যে কাঁঠালের কুশ খাওয়া মুসলমানের জন্য হারাম। মনে হয় আপনার কোন জায়গাতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয় নাই, আমি যা বলেছি সত্যি বলেছি। স্বামীকে একটু মনটারে বুঝাইয়া দেখেন, ওই হুজুরকে জিজ্ঞাসা করেন আসলে আপনি ভুল বলছেন না হুজুরে ভুল বলছে। পরের দিনকে হুজুরে খুঁজা বাইর করছে, হুজুর দাঁড়ান, বলে কি হয়েছে? গতকালকে আপনি ওয়াজ করছিলেন মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম। আমার স্ত্রী আমার সকালবেলা নাস্তা দিছে কাঁঠালের কুশ, পেরির সহ আমি দুর্বল স্থানে উড়াইয়া ফেলে দিছি। হুজুরে, ও বাবা, আমি যে ওয়াজ করছিলাম তুমি কি মাহফিলে ছিলা না বাহিরে? আমি মাহফিলে ছিলাম। আমার সামনে? বলে আপনার সামনে ছিলাম, আপনার সিনা বরাবরই। হুজুরে বললো তাহলে তুমি কি মাঝে মাঝে ঘুমাইছিলা? বলে হুজুর আমি মাঝে মাঝে ঘুমাইছি। আপনি যখন টান দিছেন, সুরটা দিয়া যখন টান দিছেন, আমার ঘুম থেকে সদা হয়ে গেছি। হুজুরে বলে মামলা ঢুলে এখানে চেষ্টা লাগছে ওই জায়গায়। হুজুরে বললে এই ব্যাকল, আমি বলেছি মুসলমানের জন্য কাট্টা হাওয়া হারাম। মুসলমানের জন্য কাট্টা হাওয়া হারাম, মুসলমানের জন্য কাঁঠাল খাওয়া হারাম বলি না, আমি বলছি কাট্টা হাওয়া হারাম। এটা কয় অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতারে কয় আলমারি। নেতার বলে জাতি মরে, ডাক্তারে বলে রুগী মরে। নেতার যা পাও যদি পিছায়া যায় আস্তার জাতি নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? যে লোকে ড্রাইভার করে গাড়ি চালায়, ওই লোকে যদি গাড়ির মধ্যে বৈশাখের আবুল বিড়ি খায় আর ঘুমায়, কি মনে করে গাড়ি লেয়া হুজুরে লেয়া খালো যাইব। ড্রাইভারও শেষ, হুজুরও শেষ। এই কারণে কথাগুলি যা বলবো মনোযোগ সহকারে যাই শুনবেন, আমলের নিয়তে আমাকেও আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। তাহলে আল্লাহ বলেন মানুষ যখন আল্লাহকে বই করে পুরস্কার কয়টা? চারটা। পুরস্কার দিয়ে আগে বুঝি, এরপর আলোচনা বুঝতে সহজ হবে, আমার বিষয় বুঝতে সহজ হবে। 1 নম্বরের পুরস্কার হইল আল্লাহ বলেন কোন বান্দা বান্দী যখন আমি আল্লাহকে বই করে, 1 নম্বরের পুরস্কার আমি আল্লাহকে বই করবে বান্দা বান্দী, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা কল্পনা করো শেষ করতে পারবে না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরের পুরস্কার হলো বান্দা বান্দী যখন আমি আল্লাহকে বই করিয়া গুনাহ ছাড়বে, 2 নম্বরের পুরস্কার যেই কোনো বিপদের সম্মুখীন হবে আমি আল্লাহকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তারে বাঁচাইয়া দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার কোন বান্দা বান্দী যদি আমি আল্লাহকে বই করিয়া গুনাহ ছাড়লো, মরতে দেরি হবে কবরে, কবরটা আমি আল্লাহ আরামের বিছনা বানাইতে দেরি করব না। 4 নম্বর হলো কোন বান্দা বান্দী আল্লাহর বই অন্তরে ঢুকাইয়া দুনিয়ার 7 গুনাহকে ছাইরা দিল, আমি আল্লাহকে বই করলো, আমি আল্লাহকে সামনে রাখলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম পরকালে তারা জান্নাতের মালিক বানাইয়া দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে বই করো। কিভাবে বই করবা? হাক্কা তুকাতিহি, আল্লাহকে এইভাবে বই করা উচিত। আল্লাহ যেমন মহান শ্রেষ্ঠ, হ্যাঁ, আল্লাহর উপরে আর মহান খুদা আর প্রভু আর নাই। আল্লাহ যেমন সবচাইতে জাস্টিস, আল্লাহ প্রধান বিচারক, ওই প্রধান বিচারকের সেইভাবেই বই করতে হবে। আল্লাহ বিচারক প্রধান, দুনিয়ার বিচারক, পরকালের বিচারক। আল্লাহ হইল সবার, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সব কিছু হইল আল্লাহর অনুগত্য। ওই আল্লাহকে এইভাবে বই করতে হবে। আল্লাহ মহান, মহান ভাবে আল্লাহকে বই করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরের জগতে আইসো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
এই 4টা পুরস্কার আল্লাহ দান করবে। আল্লাহর বই এমন একটা বস্তু, এমন একটা বিষয়, ওই বইটা যে মানুষের অন্তরে দেখে, মানুষটা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হবে। আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, উনি সফরে গেছে দুইজন সাথী লইয়া। সফরে যাওয়া যাইতে 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 এক জায়গাতে যাইয়া মরুভূমির প্রান্তে খানার জরুরত, সাথে হইলে কিছু খাবার, খানার জরুরতে বসলেন। খানার জরুরতে বসার পরে আব্দুল্লাহ ইবনে উমর দেখে একটা বকরিরা খালি করে, তারে ডাক দিল, ভাই আমরা খানা খাইতেছি, তুমি আমাদের খানার সাথে কি হও, শামিল হও। ওই লোকটা ডাইকা বলে, রাখাল বললেন, এই মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে উমর, আমি তো রোজাদার। কি রোজাদার? আব্দুল্লাহ ইবনে উমরের অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেল, লোকটা রোজাদার অথচ রাখাল। মনে হয় ওই লোকটা আল্লাহওয়ালা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে লোকটা আল্লাহওয়ালা আসলে না আল্লাহওয়ালার বাহানা ধরছে, বাপ ধরছে, এই বাহানা ধরছে কিনা পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে উমর বললেন, হে রাখাল, তোমার যে বকরি রাখালি করতেছ, এই বকরির অবশ্যই একটা মালিক আছে, ওই বকরির দল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। এর বিনিময়ে বিক্রি করার কারণে ফায়দা হলো 2টা। 1 নম্বরের ফায়দা, বকরির যত মূল্য টাকা আছে সম্পূর্ণ টাকা দিয়া দিব। 2 নম্বরের ফায়দা হলো, তোমার উপকার হলো, এই বকরি তোমার কাছ থেকে ক্রয় করে আমরা এই বকরিরা জবাই করবো, জবাই করে গোশত বোনা করবো, গোশত আমরা খাবো, তোমার সাথে শরীক, গোশত খাইবা পাও, টাকাও তুমি পাইলা। ওই লোকটা ডাইকা বললেন, আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আর দুনিয়ার যে মালিক বকরির রাখান, ওই রাখালকে বলবা, এই তোমার মালিককে বলবা, যদি জিজ্ঞাসা করে আমার আরেকটা বকরি কোথায়, বলবা জঙ্গলার বাগে খেয়ে ফেলেছে বা জঙ্গলার মধ্যে হারিয়ে গেছে, অবশ্যই তোমার মালিক খুঁজে ফেলবে। এতগুলি দল থেকে অবশ্যই একটা বকরি হারাইতে পারে। আব্দুল্লাহ ইবনে উমরকে রাখালরা জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমার দুনিয়ার মালিককে আমি বুঝাইয়া দিব, কিন্তু দুনিয়ার মালিক ছাড়া আরেকজন মালিক আছে, ওই মালিকের আমি কিভাবে বুঝাইবো, সেই পদ্ধতিটা পরামর্শ আমাকে দিয়া দেন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, দুনিয়ার মালিক ছাড়া আর কে তোমার মালিক আছে? আর দুনিয়ার মালিক ছাড়া আমার মালিকের নাম হইল আল্লাহ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর চিন্তায় পড়লেন, আরো তার প্রতি অগ্রসর আকর্ষণ বাড়ছে। দুনিয়ার মালিক ছাড়া আরেকজন মালিক আছে, বকরি রাখালি চুরি করে বিক্রি করলো, দুনিয়ার মালিক দেখবে না, আরেকজন মালিক আছে, ওই মালিকের নাম হইল আল্লাহ। আল্লাহ নামক মালিকের আমি কিভাবে বুঝাবো, ওই পদ্ধতিটা আমি জানবার চাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর চোখ দিয়া পানি জ্বর জ্বরে জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়া বলল, এরে রাখাল, তোমার নাম কি, তোমার মালিকের নাম কি? লিস্টি করে এই মুহূর্তে ঠিকানা আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখালের ঠিকানা লইয়া ওই বকরির মালিকের কাছে চলে গেল। বকরির মালিককে ডাক দিয়া বল, এ বকরির মালিক, আমি হইলাম মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে উমর। আমার আব্বা ছিলেন প্রত্যেকটা পৃথিবীর গভর্নর, যার নাম ছিল হযরতে ওমর। যে ওমরের নাম শুনলে বেঈমানগুলি রাস্তা ছেড়ে দিত, যে ওমরের নাম শুনলে বেঈমানগুলি গর্তের ভিতরে, গর্তের সাপগুলি গর্তের ভিতরে ঢুকে যাইত, যে ওমরের নাম শুনলে বেঈমানগুলি আতঙ্ক হয়ে যাইত, ওই ওমরের সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আপনার কাছে আমার 2টা আবদার, 2টা। 1 নম্বরে আবদার হলো, ও মুসলমানে, ও বকরির মালিক, আমার 1 নম্বরের আবদার হলো, আমি কেন আসছি? আমি আসছি এই জন্যে, তোমার রাখাল যে বকরি রাখাল, ওই বকরি রাখালকে আমার কাছে বিক্রি করে আদা। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বলল, এরে রাখাল, ও আব্দুল্লাহ ইবনে
মুক্তি মালিক ডাক দিয়া বলল, রে আব্দুল্লাহ ইবনে ওমর, না, সম্ভব হবে না, আমি আমার ওই ভক্তির রাখালকে বিক্রি করতে পারবো না। কারণ মানুষ অভাবে পড়লে, অভাব পড়লে বিক্রি করে ফেলে, জায়গা সম্পদ সব বিক্রি করে ফেলে, আমার দ্বারা সম্ভব হবে না। আমি এমন আমানতদার, এমন একজন আল্লাহওয়ালা লোক বিক্রি করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল, এ ভক্তির মালিক, আল্লাহর কসম করে বলি, তুমি যদি তোমার এই ভক্তির রাখালকে যদি বিক্রি না করো, আমি ওয়াদা করেছি তোমার এই জায়গা বা এই এলাকা আমি ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে ওমর তার কাছে কাকুতি মিনতি করিয়া তার কাছে অনুরোধ জানাইলো। ওই লোকটা ডাক দিয়া বললে, ভক্তির মালিক বলল, রে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও, এই মুহূর্তে আপনার খাতিরে আমি আপনাকে আল্লাহ রাস্তে ওই ভক্তির রাখাল দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, হে রাখাল, আমি মারে ভক্তির মালিক, আমি মাগনা নেওয়ার জন্য আসি নাই, আমি মাগনা নেওয়ার জন্য আসি নাই, সম্ভব নয়, আমি পারবো না, আমি উচিত টাকা দিয়া মূল্য দিয়া ক্রয় করবার চাই। এই নিন আপনার টাকা। আমার 1 নম্বরের আবদার শেষ হয়ে গেল, আমার 2 নম্বরের প্রস্তাব হলো, এ ভক্তির মালিক, তোমার যে ভক্তিগুলি আছে ওই ভক্তিগুলি আমার কাছে বিক্রি করে দাও। ওই সময় মুনিব ডাক দিয়া বলল, এ আব্দুল্লাহ ইবনে ওমর, আমি কেন ভক্তিগুলি আবার বিক্রি করে দিব? ভক্তি বিক্রি করার প্রয়োজন নাই, আমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, আমি তো অভাবটনে পড়ি নাই, আমি কেন বিক্রি করে ফেলব? ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ও ভক্তির মালিক, তোমার ভক্তির রাখাল যেমন প্রয়োজন, ভক্তিগুলি আমার প্রয়োজন, ওই ভক্তিগুলি আমার কাছে বিক্রি করে দিতে হবে, নাই তো আমি আমার আপনার বাউন্ডারি ছাড়ব না। লোকটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, যা আপনার খাতিরে এই মুহূর্তে ভক্তিগুলিও আপনাকে আল্লাহর রাস্তে দান করলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না, আমি ভক্তিগুলি মাগনা নিতে চাই না, আমি টাকা দিয়া ক্রয় করতে চাই। উচিত টাকা দিয়াম আব্দুল্লাহ ইবনে ওমর ভক্তির মালিক থেকে ভক্তিগুলি ক্রয় করে কিনে ডাইরেক্ট রাত্রেবেলা বিছানার মধ্যে ঘুমিয়ে গেল। সকাল হয়ে যায়, ভক্তি রাখালি করতে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বল, এ ভক্তির রাখাল, 2টা সুসংবাদ তোমার কাছে নিয়ে আসলাম। 1 নম্বরের সুসংবাদ হলো, তোমার যে আগের মালিক ছিল ওই মালিকের কাছ থেকে আমি তোমারে ক্রয় করে ফেলেছি, আগের মালিকের কাছ থেকে আমি তোমারে কিনে ফেলেছি। ওই সময় ওই কথা বলার পরে লোকটা কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, আমি তোমারে ক্রয় করে ফেলেছি, তুমি কেন কান্দো? তার কারণ কি? ও মুসলমানের নেতা, আমি এই জন্য কান্দি, আমার আগের মালিক ভালো ছিল, আমার মালিক আমার ইবাদতের সুবিধা দিত, মসজিদে আযান হয়তো আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইতাম, আমাকে বাধা দিত না। ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার আগে মালিক অত্যন্ত ভালো ছিল, ওই মালিকের মায়া মহাব্বত ছাড়তে চায় না, ব্যথা লাগে, দুঃখ লাগে, আপনি আমাকে ক্রয় করে ফেলেছেন, কিনে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, 2 নম্বরের সুসংবাদ হলো, তুমি যে ভক্তি রাখালি করতে ওই ভক্তিগুলিও তোমার মালিকের কাছ থেকে আমি কিনে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে ওমর কিনে ডাক দিয়া বলল, এর রাখাল, তুমি মনে মনে চিন্তা করো না, আমি তোমার গোলামি করাইবার জন্য আমি তোমারে কিনে ফেলেছি, এই চিন্তা তুমি করো না। এর আব্দুল্লাহ ইবনে ওমর, তাহলে আমাকে কেন আপনি কিনে ফেললেন? তার কারণ কি? তার রহস্য কি? ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এ রাখাল, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আজ
থেকে তোমারে আমি আব্দুল্লাহ ইবনে ওমর গোলামীর জিন্দেগিতে মুক্তি দিয়া দিলাম। যে বকশিগুলি আমি ক্রয় করেছি ওই বকশিগুলিও আল্লাহর হস্তে তোমারে দান করে দিলাম। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলল, হে রাখাল, আজ থেকে গোলামীর জীবন থেকে তুমি মুক্ত হয়ে গেছ, আর গোলামি করতে হবে না। যাও এই বুকটি লইয়া ছেলে সন্তান লইয়া জীবন যাপন করো। ওই সময় লোকটা রাখার প্রশ্ন করো, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমাকে কেন ক্রয় করলেন? আমাকে কেন কিনে ফেললেন? তার কারণ কি? তার রহস্য কি? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলল, রে রাখাল, আমি তোর মাঝে একটা গুণ পাইলাম। ওই গুণটা হইল আমার আল্লাহর ভয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর ভয় অন্তরে থাকে ওই লোকটা গুনার কাজ করতে পারে না। যে লোকটার অন্তরে মাবুদের ভয় থাকে ওই লোকটা চুরি করতে পারে না। যে লোকটার অন্তরে মাবুদের ভয় থাকে ওই লোকটা সুদ খাইতে পারে না। যে লোকটার মহাব্বতে, যে লোকটার অন্তরে মাবুদের ভয় থাকে ওই লোকটা ব্যভিচারী করতে পারে না। যে লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই লোকটা কোনদিন অন্যের চা লুট করে খাইতে পারে না, অন্যের সম্পদ লুটপাট করে নিতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলল, এরে বলতা, যে কোন বিপদে পড়ে আমি মালিককে ডাক দেও, আমি মালিকের নাম হলো আল্লাহ। ও বন্দা, মারে তুমি মা করে ডাক দাও, বাবারে বাবা করে ডাক দাও। মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর একটা প্রসিদ্ধ নাম হইল আল্লাহ আল্লাহ। ওই নাম লইয়া বন্দা ডাক দিতে দিদি হয়, আমি আল্লাহর খোদার কসম ওই বন্দা বান্দিয়ে আমি আল্লাহ মুহূর্তের জন্য বাঁচাইতে দেরি করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই বান্দাররা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদাররা, আল্লাহকে এমন ভাবে ভয় করো, আল্লাহ যেমন মহান, আল্লাহকে মহান ভাবে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, আল্লাহ কি করে? মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। যেই কোনো বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কি করে? তাদের মুক্তি দিয়া দেয়। এক আল্লাহর ওলি, ওনার অভ্যাস হল তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠছে। 10 সূরা গেছে, তারা চুরি করতো, এরা 10 জন চুরি করে। 10 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ছে। এখন 10-এর মধ্যে একজন চলে গেলে আর কয়জন হয়? 9 সূরা গেছে চুরি করতো। যাইয়া দেখে এক লোকে মিসওয়াক লইয়া রাত্রে 3টার সময় ঘুরতেছে। জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোন পথের প্রতি? ওই আল্লাহর ওলি মনে করছে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছি, এরা মনে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। সুরের মনে হলো পুলিশ পুলিশ, ঠিক না ভাই? এখন এরা আল্লাহর ওলি জবাব দিল, তোমরা যেই পথের প্রতীক আমিও সেই পথে প্রতীক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের একজন 10 জনের মধ্যে একজন অসুস্থ, আমরা আশারা ছিলাম, একজন এখন আমরা 10 পুরো হয়েছে, ইনশাল্লাহ ঠিক আছে। আপনার দায়িত্ব হলো আমরা ওই বস্তিতে চুরি করতে যাব, আর আপনি বাসিতে ফুৎকার দিবেন। হুজুর করি কোন বেঁচে বললাম আল্লাহ জানে। ঠিক আছে, আল্লাহ বলেন তাদের আলামত, তাদের ক্যাপাসিটি কি আমি দেখি। বললেন হুজুর আমরা ওই বস্তিতে চুরি করতে ঢুকবো, আমরা যখন মাল নিয়ে আসার সময়, মাল গুছাইয়া গেছে নিয়ে আসার সময় যদি কেউ দেখে ফেলে বাসিতে ফুৎকার দিবেন, আমরা মাল উল ভালায় উঠে দূর মারব। ঠিক আছে, এরা বস্তিতে চুরি করতে ঢুকছে। বস্তিতে চুরি করার পরে আলি মাল লইয়া বাইরিব গাঠি লইয়া ওই আল্লাহর ওলি বাসির মধ্যে এমন ফুৎকার দিয়ে ওলি বাউন্ডারি ফালায় উঠতে পারছে। তখন পরের দিন আবার
আর এই জায়গাতে চুরি করতে গেছে, আপনার দায়িত্ব বাসিতে আপনি কি করবেন? কল করবেন, বাসিতে ফুৎকার দিবেন। কারণ আপনি ঠিক ঠিক টাইমে আপনি বাসিতে ফুৎকার দিয়ে দেন, আপনার এই কি দায়িত্ব। পরের দিন আবার চুরি করতে গেছে, বলছে যে কেউ যদি দীক্ষা ফেলে মাল নিয়ে আসার সময় বাসিতে ফুৎকার দিবেন, আমার মাল ভালাইয়া জান বাঁচাইয়া দৌড়। পরের দিনে গেছে, এরা যখন চুরি করে মাল লয়ে আইব, এমনি আল্লাহর ওলি বাসির মধ্যে ফুৎকার দিছে, দেওয়ার সঙ্গে সে হলদি লুঙ্গি উঙ্গি ফাইরে চুইরে আসারে উঠতে পারছে দৌড়। তৃতীয় দিন আবার ওনার দায়িত্ব বাসিতে ফুৎকার দেওয়া। এখন তৃতীয় দিন চুরি করতে হয়েছে, বলছে যে কেউ যদি দিক খেলাই বাসি ফুৎকার দিবেন। প্রথম দিন যেভাবে আইছি, দ্বিতীয় দিন এইভাবে যান বাসায় দূর মারব। পরের দিনও তৃতীয় দিন গেছে চুরি করতে যায়, হালি মাল ডালিয়ে ভাই দিব, আল্লাহর ওলি বাসির মধ্যে ফুৎকার দিচ্ছে, মাল ভালায় মারছে দৌড়। এখন একজন আরেকজনে ভয়, আমরা চুরি করতে ঢুকি, দরজা ভাঙ্গিয়া কেউ দেখে না, আর মাল নিয়ে আসার সময় দিক খেলাই, এমন আলামত জিন্দিগিতে কোনদিন দেখি না। এটা কারণ ও আল্লাহ, আল্লাহর বান্দা, তোমার বাসিতে ফুৎকার দিছি, ঠিক টাইমে তুমি দেও, তবে কারণটা কিটা? ঢুকার সময় কেউ দেখে না, আসার সময় দিক খেলা, এটা কারণ কি? আল্লাহর ওলি বলেন, এই ডাকাইতের দল, তোমরা বলেছ ঢুকার সময়, আসার সময়, ঢুকার সময় বলো নাই, বলছ মাল লয়ে আসার সময় যদি কেউ দীক্ষা নাই, ওই সময় বাসিতে ফুৎকার দেওয়ার জন্য তোমরা মাল ভালাইয়া জান বাঁচাইয়া দৌড়। তখন তোমরা যখন চুরি করতে বসতিতে ঢুকার সময় যখন মাল লয়ে আসো, মালিকে দেখে না, আল্লাহ চাইয়া চাইয়া দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বলছো কেউ যদি দীক্ষা লাই, বহু বচন ব্যবহার করছো, কেউ যদি দেখে ফেলে বাসিতে ফুৎকার দেওয়ার জন্য, তোমরা 3 দিন চুরি করছো, 3 দিনে আল্লাহ দেখতেছে, আর আমি দেখতেছি আমার আল্লাহ যে ছায়া ছায়া দেখতেছে, আমি বাসের মধ্যে ফুৎকার দিছি, তোমরা উঠতে মারছো দূর। একজন আরেকজন এটা একটা কাজ হইলো, আমরা যে চুরি করে আল্লাহ আজকে নতুন দেখে, এতদিন ধরে চুরি করতেছে, আজকে আল্লাহ নতুন দেখে, আল্লাহ তো সবসময় দেখতেছে। 10 বছর গেছে চুরি করতো, আল্লাহর ওলির হিকমত দেখেন, আল্লাহর ওলির হিকমত কি? তাহলে আল্লাহর বই যার অন্তরে থাকবে, লোকটা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা গেছে 10 সূরা গেছে চুরি করতো, 11 জন গেছে চুরি করতো। চুরি করতে যাইয়া যে চুরির ডাকাতদের কমান্ডার, তারা বলা হয়তো কুর্দির ডাকাত, ডাকাতদের কমান্ডার কুর্দির ডাকাত করে সবাই তারে চিনে। ডাকাতদের লিডার প্রধান তারে বলছে, আপনি কুর্দির ডাকাত, আপনি বসে থাকবেন, আপনার চুরি করার দরকার নাই, যা মাল চুরি করবো আপনি হাইটে বসে থাকবেন। ওই লোকটারে কমান্ডার রে, ডাকাতদের যে কমান্ডার কুর্দির ডাকাত, তারে একটা গাছের মধ্যে হেলান দিয়ে এক জায়গাতে বসাই গেছে, আর 10 চোরা গেছে বস্তি দিয়ে চুরি করত। যেই জায়গাতে বৈশা রয়েছে হেলান দিয়ে গাছের মধ্যে, আর তার সামনে দিয়ে মরা একটা গাছ, ওই মরা গাছের মধ্যে একটা পাখি টুট দেয়া খাবার লইয়া ওই গাছটার মধ্যে খাবার রাইখা আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়। একটা না কয়েকবার আসা যাওয়া করছে। ওই কুর্দির কমান্ডার দেখা মনে মনে চিন্তা করলো, পাখিটা যেহেতু ওই বাসার ভিতরে ঢুকছে, মরা বৃক্ষের মধ্যে, মরা গাছের মধ্যে, অবশ্যই এই পাখির বাচ্চা গাছের ভিতরে আছে। ওই ডাকাইতে, কুর্দির ডাকায় পাখির বাচ্চার লালায়িত হইয়া, পাখির বাচ্চার লোভ তার অন্তরে ঢুকছে, ওই পাখির বাচ্চার লোভে লালায়িত হইয়া গাছের মধ্যে ফাল দিয়ে উঠছে। গাছের মধ্যে লাফ দিয়ে উঠতে দেখে বাবারে বিরাট বড় একটা অজগর সাপ। ওই সাপটার চক্ষু অন্ধ, চোখে দেখে নাই। ওই পাখিটা যাইয়া সাপটার মুখের মধ্যে খাবার গুড়ি ডাইলা দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছে? পাখি মনে কইরা লোভে লালায়িত হইয়া উঠছে এবং গাছের উপরে উঠতে দেয়। কি আজব কাহিনী! একটা সাপ অন্ধ রিজিকের ব্যবস্থা করতে পারে নাই, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে কিভাবে? এটা পাখির মাধ্যমে ওই সাপের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা? পারেন কিনা? আল্লাহ অবশ্যই আল্লাহ পারে। এখন গাছের উপরে উঠা চোখের ভরি সেইরা কান্দে। সুবহানাল্লাহ। ওই সমকুর্দির ডাকাত গাছের উপরে বসে চোখের পানি
গাছের উপরে বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কানতে কানতে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে দৌড়াদৌড়ি আরম্ভ করলো। এবার 9 সূরা 10 সূরা চুরি করে আয়েশা থেকে তাদের কমান্ডার জমিনে পড়ে ঘোরাঘুরি করে কান্দে। ডাক দিয়া বলল, রে কমান্ডার তুমি কান্দো কেন? তার কারণ কি? কমান্ডার ডাক দিয়া বললেন, না আমার কান্দতে দে, আজকে আমার কান্নার পালা। বলে, না আপনাকে কেউ মারছে বা কেউ আঘাত দিয়েছে? বলে, ওই সব বললে আঘাত বলে, এ সাথীরা আমার কেউ মারেন নাই, আমার কেউ আঘাত করেন নাই, আমার কেউ প্রহার করেন নাই, আমার কেউ মারেন নাই, আমার কেউ আঘাত করেন নাই, কেউ দুঃখ দেয় নাই। বলে, তাহলে আপনি কমান্ডার, ডাকাতদের লিডার, কুর্দির সর্দার কান্দেন কেন? ওই সময় কুর্দির সর্দার ডাক দিয়া বলো, ও সাথীরা তোরা যখন বস্তিতে চুরি করতে চলে গেছ, আমাকে ওই গাছের মধ্যে হেলাম দিয়া বসে থাকার জন্য বলেছ। আমি গাছে হেলাম দিয়া বসে রইলাম। হেলাম দিয়া বসার পরে আমার স্বপ্নে দেখি একটা গাছ, মরা বৃক্ষ, ওই গাছের মধ্যে একটা পাখি খাবার লইয়া, একবার খাবার লইয়া খাবার রেখে চলে যায়, আবার খাবার নিয়ে আসে, আবার রেখে চলে যায়। একবার নয়, 2 বার নয়, 3 বার যখন পাখিরা আসলো, আমি কুর্দির ডাকার অন্তরে আসলো। ওই পাখিরা যেহেতু আসলো, আমার মনে হয় ওই পাখির বাচ্চা বড় হয়ে ওই গাছের ভিতরে আছে। ওই পাখির বাচ্চার রূপে লালাহিত হইয়া আমি আর বরদাস্ত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে গাছের মধ্যে লাফ দিয়ে উঠলাম। গাছের মধ্যে লাফ দিয়ে উঠে বিরাট বড় একটা অজগর সাপ, ওই সাপটা হা করে তাকাইয়াছে। ওই পাখিরা যাইয়া ওই সাপের মুখের মধ্যে খাবার ঢেলে ঢেলে দে। ও আমার সাথীরা, তোরা যাই না নে যে আল্লাহ একটা সাপের রিজিকের ব্যবস্থা পাখির মাধ্যমে করে দিতে পারে, যে আমার একটা সাপের রিজিকের ব্যবস্থা পাখির মাধ্যমে আমার আল্লাহ করে দিতে পারে। ওই আল্লাহ কি পারেন না আমাদেরকে চুরি ছাড়া, ডাকাইতি ছাড়া আমার আল্লাহকে খাওয়াইতে পারেন না? ঠিক না বেঠি? আল্লাহ পারেন, অবশ্যই আমার আল্লাহ পারেন। ওই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ও সাথীরা, আজ থেকে ইরাদা করলাম, আজ থেকে ওয়াদা করলাম, জীবনের জন্য তওবা করতে চাই। জীবনে বহু চুরি করছি, ডাকাতি করেছি, মানুষের আমানতের খেয়ানত করেছি। একটা বাঘের রিজিকের ব্যবস্থা, সাপের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, আমরা হইলাম মানুষ, আমার আল্লাহ চাইলে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। চুরি ছাড়াও আমার আল্লাহ খাওয়াইতে পারে। আজ থেকে ওয়াদা করেছি, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে চুরি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাথীরা, আজ থেকে ওয়াদা করেছি, জীবনে আর কোনদিন চুরি করবো না, ডাকাতি করবো না। আজ থেকে ওয়াদা করলাম। এবার 10 সূরা ডাক দিয়া বলল, এ কুর্দির সর্দার, ও কুর্দির কমান্ডার, তুমি ভালো মানুষ হইতে চাও, আমরাও ভালো মানুষ হইতে চাই। এরে কুর্দির লাগাত, তুমি যে জাহান্নামে যাবে, তোমারে যে আল্লাহ যে কবরের ভিতরে তোমারে শোয়াইবে, ওই কবরের ভিতরে আমরা যাব। তুমি যে মাটির ভিতরে যাবে, ওই মাটির ভিতরে আমরা চলে যাব। তোমার যে আল্লাহ বানাইছে, আমাকেও সে আল্লাহ বানাইল আমাদেরকে। তুমি যদি ভালো হইতে চাও, আমরাও ভালো হইতে চাই। তোমার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থাও করে দিবে। এই মুহূর্তে আমরা 10 জন আজ থেকে তওবা করলাম, খালিস নিয়তে তওবা করলাম, জীবনে কোনোদিন চুরি করব না। আজ থেকে আমরা 10 জন মিলে ওয়াদা করলাম। তারা 10 জন ওয়াদা করে ভালো মানুষ হইয়া গেছে। ওই সব কুর্দির সর্দার ডাক দিয়ে বল, এ আমার বন্ধুরা, আমরা যেহেতু এই মুহূর্তে তওবা করে নিছি রে বন্ধুরা, এই মুহূর্তে আমার আবদার হলো,
শীতের মৌসুম, শীতকাল, চল মক্কা মদিনা জিয়ারত করে যাব। মক্কা মদিনা জিয়ারত না করে আমরা বাড়িতে যাব না। মক্কা মদিনা জিয়ারত করার জন্য 11 জন কুরদির সরদার লইয়া রওনা হয়ে গেল। রওনা হইয়া রাস্তার মধ্যে মাগরিবের আযান পড়ে গেল। এক বস্তিতে যাইয়া ঢুকেছে, ওই বস্তিতে যাইয়া মাগরিবের আযান হয়ে গেল। কুরদির লাগায় ধরলে বন্ধুরা, সামনে কুয়াশা, রাস্তা দেখা যায় না। আর দেরি করো না, আমরা এই বস্তির অবস্থান করব। ও বন্ধুরা আমার, ওই বস্তির একটা মহিলা, তার মাত্র একটা সন্তান। ওই সন্তান ওই দিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। মহিলা ধনী জমিদার, মহিলার সন্তানের কাপড়ের কোনো অভাব নাই। এক সন্তান চলে গেছে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ওই মহিলা চিন্তা করো, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানের কাপড়গুলি আমি কারে দেব? মহিলা চিন্তা করে আর পেরেশানি করে কাঁদতে আছে। আমার ছেলের কাপড়টা যদি একজন নামাজি মুয়াজ্জিন আল্লাহওয়ালারে যদি দান করি, ওই লোকটা যদি ভাই গায়ে দিয়া নামাজ পড়ে আর যদি রোজা রাখে, আল্লাহর কাছে নামাজ পড়ে তওবা করে, অবশ্যই আমার ছেলে সদকায়ে জারিয়া সওয়াব পাবে। এই জন্য মহিলা মনে মনে চিন্তা করলো, কারে কাপড়গুলি দেখা যায়, কারে কাপড়গুলি দেওয়া যায়। ওই মহিলা পেরেশান হয়ে গেলেন, রাত্রে বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন। বিছানার মধ্যে ঘুমানোর পরে সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দয়াল নবী স্বপ্নের যুগে মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। ওই সমকুদির লাগায় সঙ্গে সঙ্গে তাদেরকে লইয়া গেল। মহিলা স্বপ্নের যুগে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মা, তোমার ছেলের কাপড়গুলি কারে দিবা? আমি দয়াল নবী তোমার ইশারা দিলাম, তোমার বাড়ির সামনে দিয়া কুর্দির সরদার ডাকাতদের একটা দল যাবে। এর মধ্যে একজন কমান্ডার হলো কুর্দির ডাকাত। কুর্দির ডাকাত বলে তারে পরিচিত। ওই লোকটারে ডাক দিবা, এদের হাতে তোমার সন্তানের কাপড়গুলি উঠাইয়া দিবা। মহিলা রাত্রে আরামে ঘুমিয়ে গেলেন। সকালবেলা দেখে বাড়ির সামনে দিয়া 11 জন ডাকাতদের দল চলে যায়। আল্লাহর বান্দি ডাক দিয়া, ও লুকাস, তোদের মাঝে কে কুর্দির ডাকাত জানবার চায়? বললে, মা গো, কে কুর্দির ডাকাত বলে ডাক দিলাম, পরিচয় পরে দেব। ও মা, আমার নামটা তুমি কোথায় পাইলা? আমি কোনদিন মসজিদে চুরি করতে আসি নাই, এই বস্তির ভিতরে কোনদিন ডাকাতি করি নাই। ও মা, তুমি কিভাবে আমার নামটা পাইলা? এটা আমি জানতে চাই, আমাকে তুমি জানায়া দাও। মহিলা বললে, রে আল্লাহর বান্দা, আমার ছেলে গতকালকে মারা গেল, সন্তানের কাপড়গুলি আমি কারে দেব? ওই চিন্তায় আমি পেরেশান হয়ে গেলাম। রাত্রে বিছানায় ঘুমিয়ে গেছি। স্বপ্নে যুগে দয়াল নবী আমাকে বলে দিয়েছে, ওই সন্তানের কাপড়গুলি তোমাদের হাতে উঠাইয়া দেওয়ার জন্য। নবীজির পবিত্র জবান দিয়া আমাকে বলেছে তোমাদেরকে দেওয়ার জন্য। এই জন্য তোমার সামনে হাজির হয়ে গেছি। কুর্দির লাগায় ডাক দিয়া বলো, ও সাথীরা, আল্লাহর কসম খেয়ে বলি, আমরা যে তওবা করেছিলাম, আল্লাহ আমাদের তওবা অবশ্যই কবুল করে নিয়েছে। এর কারণ হলো, ওই বস্তিতে কোনোদিন চুরি করি নাই। স্বপ্নের যুগে মহিলারে আল্লাহর নবী দেখাইয়া দিছে। যেই জায়গাতে আল্লাহর নবী স্বপ্নের যুগে বলেছে 100% আমার আল্লাহ আমাদের মুনাজাত, আমাদের তওবা কবুল করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আসমানেতে আল্লাহ জমিনেতে আল্লাহ আসমানেতে আল্লাহ জমিনেতে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তাআলার ওসিলা তালাশ করো। কোন ওসিলার মাধ্যমে আল্লাহ তোমার জান্নাতে দিতে পারে, ঠিক না বেঠি? ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহর রাস্তায় জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই ইহার মধ্যে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবে। জুড়ে সে বলুন সুবহানাল্লাহ। কোন ওসিলার মাধ্যমে আল্লাহ জান্নাতে দেয়া দেয়? কারণ আল্লাহ মুমিন বান্দাদেরকে বানাইছে জান্নাতের জন্য, কাফির বেঈমানদেরকে ওয়ালাহুমা আযাবুন আযীম চিরস্থায়ী আবাদুল আবাদ জাহান্নামের লাকড়ি বানাবে। মুসলমানদেরকে ঈমানদারকে আল্লাহ কিছু সাজা দিয়া এরপর আল্লাহ জান্নাতে দিয়া দিবে। জুড়ে সে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি আল্লাহ হাসরের পরকালে কবে তুমি জান্নাতে যাও, আল্লাহর ওলি জান্নাতে যাইব। জান্নাতে যাওয়ার পরে ওই আল্লাহর ওলির জান্নাতে দেখার পরে আরেকটা লোক গিয়া দৌড়ায়া আল্লাহর ওলিকে বলবে, ও আল্লাহর ওলি আমি তো আপনার একটা উপকার করছিলাম দুনিয়াতে। বলে কি উপকার? এমুক মাদ্রাসাতে এমুক গ্রামে আপনাকে ছিলেন ওয়াজ করতে, এশারের নামাজের উযু করার জন্য আমি বদনা দিয়ে ভারী দিয়েছিলাম। আমার সম্বল বলতে কিচ্ছু নাই, এই জিনিসটার জন্য সুপারিশ করে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিছে। আল্লাহ একবার উপহার দিলে ফিরে আর এই উপহার নেয় না। আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ আমারে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহর ওলি বলেন ঠিক আছে তুমি আমার রশিতে ধরো। ওই লোকটার দেখা দেখি ওই লোকটা যে নাফরমান হইয়া ওই ফারগিওয়ালা পাগড়িওয়ালার মাথার সাথে গিয়া ধরছে পাঞ্জাবির মধ্যে, দেখা দৌড়ে গিয়া আরো হাজার হাজার মানুষ গিয়া ধরছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি বললে, আল্লাহ আমি তো আপনার কাছে সুপারিশ করেছিলাম একজনের জন্য, এখন দেখা যায় ধরছে হাজার হাজার মানুষ। এখন দেখা যায় দৌড়তে 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 অনেক মানুষ, অসংখ্য মানুষ হয়ে গেছে। ওই সময় আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর ওলি তোমারে আমি আল্লাহ যেই আদেশ দিছি, তোমার যে ক্ষমতা দিছি ক্ষমতা অনুযায়ী তুমি টান দাও,
একজনের জন্য সুপারিশ করেছ, এই জন্য হাজার হাজার মানুষ তোমার রশিতে ধরছে, তুমি তোমার টান দিতে থাকো, টান দেওয়ার সাথে সাথে হাজার হাজার কেন 80,000 হাজার আমি আল্লাহ জান্নাতের মালিক বানাই দিব। আল্লাহ হইলেন রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শিক্ষা দিছে, ঠিক না বেঠি? ওই মালিকের নাম হইল আল্লাহ। বন্দা যখন আল্লাহ আল্লাহ শব্দ করে ডাক দেয়, আল্লাহ আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়, সঙ্গে সঙ্গে বন্দারে আমি আল্লাহ মাফ করে দিই। জুড়ে শুনবেন সুবহানাল্লাহ। মালিকের কাছে চাইতে হবে, মালিকের নাম হইল আল্লাহ। এক একটা মহিলা আল্লাহর বান্দি, তার স্বামী তার বিবাহ করার পরে তার একটা ছেলে দুনিয়াতে আসছে। ওই দুনিয়াতে ছেলেটা আসার পরে 2 থেকে কিতাব বলেছে 2.5 বছর বা 3 বছরের ছেলে। ওই ছেলের রাইকা তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হওয়ার পরে মহিলা এখন চিন্তা করলো যে বাবার স্বামীর বাড়িতে আর তার এমন কোন সুবিধা দেখে না, সুবিধাজনক না, বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য মহিলা উদ্দেশ্য হইয়া রওনা হয়ে গেছে। যাইতে আবার নদী পড়ে, নদীর কিনারে যাইতে হয়, শীতের মৌসুম, কুয়াশার কারণে রাস্তাঘাট কিচ্ছু দেখা যায় না। ওর সময় রওনা হয়ে গেছে যে স্বামী যেহেতু নাই, আর স্বামীর বাড়িতে আশ্রয় আর কেউ নাই, বাবার বাড়িতে চলে যাব, মা আছে বাবা আছে, এদের কাছে সুখে শান্তিতে কাটানোর জন্য চলে গেছে। যাইতে যাইতে যেতে রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। যুগটা ছিল খারাপ যুগ, বেঈমান চতুর্দিকে কাফির বেঈমান গুলি। মহিলা মনে মনে চিন্তা করলো, এত সুন্দর আল্লাহ তুমি আমার বানাইছো, এই মুহূর্তে কাফির বেঈমানরা যদি আমারে পায় তাহলে অবস্থা সিরিয়াস করে ফেলবে। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, বইয়ে আতঙ্ক। এমনি দেখে সামনের দিকে 4 জন বেঈমান বইয়া বৈশা আড্ডা দিতেছে। দেখেন কিছু সংখ্যক মানুষ আছে ওই নির্জনে বন্ধের মধ্যে গিয়া ছোট্ট ঘরের ভিতরে বৈশা তাস মারে না মারে না, তাস মারে লোকাইয়া। এটি আবার সহজে বউরে তালাক দেয়, স্ত্রীরে আরেক ঘরের কাছে বিক্রি করে দেয়, যে হাইডালে যেতে বউরে ফিটে আরম্ভ করে। ফিটেন না ফিটে না? হ্যাঁ, তার তো নষ্ট হয়ে গেছে জোয়া খেলা। বউরা এসে বাড়ির মধ্যে এমন ফিটা দেয়, বউ ফিরতে ফিরতে বউরা আব্বা দেখায়। বউ যদি স্বামীর ফিটা চলে বাপটা এই স্বামী আর তাকে বউ তাকে দিনে তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এক লোকে তার বাজারে বিরাট বড় এক ব্যবসা, তার স্ত্রী হইল অলস। অলস বুঝুননি? অলস তখন স্বামী রাত্রে 11টা 10টা 11:30 12টার সময় দোকান থেকে আসে। তার বেগমে অলস বলেন, স্বামী দরজা খুইলা ডাইন টেবিলে খাবার রাইখে দিব, আপনি খাবার খাইয়া আবার দরজা লাগে ঘুমাই থাকবেন, ওপেন দরজা খোলা। ওই লোকে কি করে, আইসা দেখে ডাইন টেবিলে খাবার আছে, ঠিক আছে অসুবিধা নাই, খাবার খাইয়া সুন্দর হবে ঘুমাই তাকে দরজা লাগে। প্রতিদিন এইভাবে করতে 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 হঠাৎ করে 2 সূরা ঘরের ভিতরে ঢুকছে। দেখে ডাইন টেবিলের মধ্যে এত সুন্দর খাবার, সুজ্ঞান খাবার, চুরি করবো পরে আগে খাবার খাই। 2 সূরা ইচ্ছা মতো চুরি করছে, এই 2 সূরা ইচ্ছা মতো খাবার খাইছে। খাবার খাওয়ার পরে চুরি করার খালি পদ্ধতিটা নিছে এমনি। ওই দোকান ওই ব্যবসায়ী লোক দরজা বরাবরে লাইট টিপা দিচ্ছে, 2 সূরা বাইরে বেড়ার সুযোগ নাই। একটা গেছে ভালো নিচে একটা সিলিংয়ের উপরে। এবারে ভিডিও অলস আইসা দেখে কোনো কিছু খাবার না, খালি মাছের কাটা, গোষ্ঠের মুরগের যে হাড্ডি গুলা দেখা যায়, আর সবগুলি খাইয়া জিনিস। এখন সে মুড়া একটা বরাক বাস লইছে, বরাক বাস লইয়া এমন ফিরে আরম্ভ করছে। ঘুমতে সোজা হয়ে, স্বামী কি হয়েছে কি হয়েছে? খাবার খোর। স্বামী গো আমি জানি না, আমি জানি না, উপরওয়ালা জানে। উপরওয়ালা কারে বুঝাইছে? আল্লাহ রে, উপরে স্বর্গ কিতারে বাবা আমার নাম তো
চুরি করলাম দুইজনে, বিড়ি কয়ালে আমার নাম উপরওয়ালা জানে। চুরের মধ্যে পুলিশ পুলিশ এত চুরি করছে, এর মনটা দুর্বল। আবার যখন ফিরতে গেছে, ফিটাতেই সে সুখ দিয়ে এলেছে, ফিরতে আছে। ফিটার মধ্যে স্বামীকেও আমি জানি না, বিশ্বাস উপরওয়ালা জানে। উপরে সুর কষিলি গেছিল, বিড়ি আরেকবার আমার নামটা কয়া দেখ অবস্থা কি। এবার মনে মনে চিন্তা করেছে। আবার যখন তৃতীয়বার যখন মারতে গেল, স্বামীকেও আমি জানি না, উপরওয়ালা জানে। উপরে সুরটা কয়ে বিড়ি হালি কস উপরওয়ালা জানে, ফালঙ্গে নিচে হেরে দেখোস না। হ্যাঁ, দুই সুরা চুরি করলাম, নাম কস আমার, হালি কস উপরওয়ালা। তিনবার তোর স্বামী তোরে মারতে গেল, হালি কস উপরওয়ালা জানে। চুরি করলাম দুই বেলা, ফালঙ্গে নিচে হেরে দেখোস না। সুরা হাইরি পিঠা তো পিটলাম বউরে অযথা, মামলা তো করছে এই দুই সুরা। দুই সুরা ভিড়বনি না, আদর করবো, জামাই আদর করবো, ইচ্ছা মতো গণদোলাই দিছে। আর বেড়িটা খিলিকে ফিরে আইসে বলছেন অলসতার কারণে। খায়া বলো মোটকা হয়ে গেছে, গিয়া লড়তে পারে না। স্বামী বাজার থেকে আসবে, অপেক্ষা করতে পারে না। স্বামী যদি বেইমান হয়, তোমার স্বামী তো বেইমান হয় নাই, ফেরাউন তো বেইমান ছিল। এবার আসিয়া দুর্ব্যবহার করে না করছে, দুর্ব্যবহার করে নাই। স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। পেট মনে মোড়া হয়ে গেছে, আমি ভাবতাম না। ঠিক আছে, গণদোলা খাইছে এইভাবে। সুরাও মাল খাইছে, চুরি ফিরে খাইছে, সুরে খাইছে, ফিরে খাইছে বউ ফিরা। কারণ অলসতার কারণে। আল্লাহ তাআলা তখন বুঝাইতেছিলাম যে এরা গেল, এখন তারা কি করলেন, অবস্থা সিরিয়াস হয়ে গেছে। এখন চুরি করতে গেল, চুরি করতে যাইয়া আল্লাহরই হিকমত। আল্লাহ যারে চায় আল্লাহ ইজ্জত দেয়, আবার যারে চায় আল্লাহ ইজ্জত দিয়ে ছিনাই। ঠিক না? এই সাইড চোরা গেছে, সাইড ডাকাত গেছে, বেঈমান গেছে ওই মহিলারা আক্রমণ করার নেই। মহিলার সাথে শিশু বাচ্চা, মাসুম বাচ্চা। ওই মাসুম বাচ্চা যদি দেখে তার মারে এই অবস্থা করতেছে, তাহলে মার অবস্থা দেখে ছেলে কাঁদবে, সেটা তো বুঝো না। বিকট আওয়াজ করতে আরম্ভ করলেন। এই ফাঁক দিয়া একজন আরেকজন বলেন তারে রাখা যাবে না, তার মেরে ফেলো। একটা বিমানকে মারার প্রয়োজন নাই, সামনে একটা নদী, তারা নদীর মধ্যে ছেড়ে দেও, নদীর মধ্যে ছেড়ে দেও। তারা আর কিচ্ছু করা যাবে না। এক নম্বর বন্ধ হলে তারা নদীর মধ্যে ছেড়ে দেয়। এক বেঈমান তারে হাতে লইয়া নদীর মাঝখানে ইডা দিয়া ছেড়ে দিছে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মহিলা বলেন আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সময় তার শিশু সন্তানকে যখন নদীর মাঝখানে যখন বেঈমান ঘুরে ছেড়ে দিল, মহিলা আমার আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ আমি জানি দুনিয়ার সমস্ত বেঈমান কাফের যদি মারতে চায়, তুমি আল্লাহ যদি রাখবার চায় কেউ মারতে পারবে না। ওই সময় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ আমার শিশু সন্তান সাঁতার জানে না, বেঈমান গুলি নদীর মাঝখানে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফিরিস্তাকে রাইখা বল, ও ফিরিস্তা আর দেরি করার প্রয়োজন নাই। বেঈমান গুলি ওই মহিলার ছেলের মারতে চায়, আমি আল্লাহ তারে রাখবার চাই, দেরি করো না। ওই ছেলের নদীর মাঝখানে যাইয়া এটা কারোর তক্তা রাইখা নদীর মাঝখানে ছেড়ে দিয়া ছেলেটারও শান্তিদায়ক আরামের সহিত কারোর তক্তার উপরে বসাইয়া দাও। ফিরিস্তারা যাইয়া ওই ছেলের কুলে লইয়া আস্তে আস্তে করে কাদের তক্তার উপরে বসাইয়া দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘটনা মহিলা সচোখে দেখে ফেলেছেন। আল্লাহর বান্দি তার ছেলে শান্তিতে আমার আল্লাহ রেখে দিয়েছে। বেঈমান গুলিও সচোখে দেখে ফেলেছে।
এবার ও বন্ধুরা আমার লক্ষ্য করে শোনো, ওই জাহাজ দিয়া, ওই নদী দিয়া বিরাট বড় একটা জাহাজ আসতেছে। এমন ভাবে পাওয়ারফুল দিয়া, হাই পাওয়ার দিয়া জাহাজটা নদী দিয়া দ্রুত বেগে আসতেছে। কিন্তু কুয়াশার কারণে ছোট ছেলে মাসুম বাচ্চা কালের তক্তার উপরে বসা, ওই ছেলেরে দেখা যাবে না। জাহাজটার তলে ঘরে ওই শিশু সন্তানটা মারা যাবে, কারণ জাহাজের পরিচালক, জাহাজের ড্রাইভার কুয়াশার কারণে দেখে না। আল্লাহর কুদরত বুঝা যায় না। যেই মুহূর্তে ওই জাহাজটা ওই ছেলেটার কাছে, মাসুম বাচ্চার কাছে আসলো, সঙ্গে সঙ্গে জাহাজের ইঞ্জিন বন্ধ হইয়া যায়। ওই সময় জাহাজের পরিচালক চিন্তায় পড়ে গেল, ও জাহাজের যাত্রীরা, আমার এই জাহাজটা নদীর মাঝখানে কেন নষ্ট হয়ে গেল? তার কারণ কি? সারা নদী এমন ভাবে চলতে আরম্ভ করলো, নদীর মাঝখানে এসে কেন বন্ধ হয়ে যায়? তার কারণ আমি বুঝি নাই, তার কারণ তোমার বুঝে আসেন নাই। এরে যাত্রীরা আর দেরি করো না, সারা নদী তল্লাশি করো, আমার জাহাজ তল্লাশি করে পরিদর্শন করে দেখো কোথায় আমার জাহাজটা নষ্ট হয়ে গেল। ও বন্ধুরা আমার, জাহাজের পরিচালক ছিল আল্লাহ, মহান আল্লাহ। জাহাজের পরিচালককে গাইবি এলহামের মাধ্যমে আমার আল্লাহ বলেন, এর জাহাজের পরিচালক, তুমি যদি বাঁচতে চাও, জাহাজের যাত্রীগুলি যদি বাঁচবার চায়, এই মুহূর্তে তোমার সামনে দেখো, জাহাজের সামনে ছোট একটা মাসুম বাচ্চা কাঠের তক্তার উপরে বসা। ওই ছেলে যদি তোমার জাহাজের ভিতরে উঠাও, আমি আল্লাহর কসম উঠাইতে দেরি হবে, তোমার জাহাজ চলতে দেরি করবে না। ওই সময় জাহাজের পরিচালক ইঙ্গিত মাইয়া ডাক দিয়া বলল, এই সাথীরা, ও যাত্রীরা, দেরি করলাম, এই মুহূর্তে জাহাজটা জাহাজের কিনারে যাইয়া তোমরা পুঙ্খানো ভাবে তল্লাশি করে যাইয়া দেখো, জাহাজের সামনে একটা মাসুম বাচ্চা নাকি আছে। আমার আল্লাহ জানাইয়া দিয়েছে, ওই ছেলের উঠাইলে আমার আল্লাহ বলেছে জাহাজটা সামনের দিকে চলতে আরম্ভ করবে। ওই সময় জাহাজের যাত্রীগুলি পাগল পাড়া হইয়া ওই ছেলেটার মাসুম বাচ্চারে খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে ওই ছেলেটা জাহাজের কিনারের মধ্যে লাগাইয়া আছে। ওই ছেলেটারে এক যাত্রী করে লইয়া যে মাত্র জাহাজটার ভিতরে উঠাইল, আল্লাহর কুদরত, ওই ছেলেটারে উঠাইতে দেরি হয়েছে, জাহাজটা সামনের দিকে চলতে দেরি হয় না। ওই সময় জাহাজের পরিচালক জাহাজের ভিতরে যখন ওই ছেলে উঠাইল, সঙ্গে সঙ্গে জাহাজটা সামনের দিকে চলতে আরম্ভ করলো। ওই ঘটনা বিমানগুলি সহসকে দেখে ফেলেছি। আরে যে ছেলের আমরা নদীর মাঝখানে ছেড়ে দিলাম, ওই ছেলেরে মারতে পারলাম না, তারে আল্লাহ বাঁচাইয়া দিয়েছি। এবার বেঈমানগুলি ডাক দিয়া বলল, ও আল্লাহর বান্দি, আমরা তোর কাছে ক্ষমা চাইব। আল্লাহর বান্দি, তোমার বেউজ্জতি করতেছিলাম কিন্তু পারি নাই। তুমি যেন আল্লাহর কাছে কি বলেছ, আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি নাই। আল্লাহ তোমারে বাঁচাইয়া দিয়েছে, তোমার ছেলের নদীর মাঝখানে ছেড়ে দিলাম, ওই ছেলেটারও আমার আল্লাহ বাঁচাইয়া দিয়েছে। ও মহিলা, আজ থেকে ওয়াদা করলাম, বেঈমানি ছাড়লাম, আজ থেকে ওয়াদা করলাম, বাপ দাদা আগুনের পূজা ছাড়লাম, এই মুহূর্তে কালেমা পড়াইয়া জীবনের জন্য মুসলমান বানাইয়া দাও। ও বন্ধুরা, চার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর বান্দি, ও বেঈমানগুলি,
তোমরা তো আমাকে মারতেছিলা, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। মহিলা ডাক দিয়া বলল, হে আল্লাহর বান্দি, তোমারে মারতেছিলাম, আমরা তোমারে মারতে পারি নাই। আমরা তোমারে আঘাত করতেছিলাম, তোমার শরীর আমরা চাষ করতে পারি নাই। তোমাকে মারা অপমান করার জন্য তোমার ছেলেরা নদীর মাঝখানে চেয়ে দিলাম, ওই ছেলেরা আমরা মারতে পারি নাই। যে আল্লাহ বাঁচাইয়া দিল, যে আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করলো, তোমার ছেলেরা আল্লাহ নদীর মাঝখান থেকে বাঁচাইলো, আমাদের বোঝার বাকি নাই। ওই আল্লাহ সত্য, ওই আল্লাহ হইল মহান, যে আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দেয়, যে আল্লাহ নেককার বান্দা বান্দিকে বাঁচায়, ওই আল্লাহর উপরে ঈমান আনতে চায়, আর দেরি করবার চায় না। এই মুহূর্তে কালেমা পড়িয়া জিন্দিগির জন্য মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে জাহান্নামের বয়ে পরকালের বয়ে কান্দে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাইলে 5 ওয়াক্ত নামাজ ধরে বন্ধু বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নি? সবচাইতে সব ইবাদতের মূল হইল নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হাসরের মাঠে নামাজের হিসাবে নিবে। কিন্তু অবস্থা, কেউ অবস্থা শোচনীয় অবস্থা হয়ে দাঁড়াবে। কারণ যেদিন আল্লাহ কাফার হবে, যেদিন আল্লাহ বিচার হবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ হবে প্রধান জাস্টিস, হাসরের মাঠে বিচার করবে। মাথার সামনে সূর্য যখন মানুষের মাথার সামনে আসবে, কি মনে করে? মাথার মস্ত গুলি গলে গলে জমিনের মধ্যে পড়বে। এখন দিনের বেলা ছাইয়া দেখেন অবস্থা কি হয়। ওই সময় মাথার সামনে আসবে, লোকেরা অবাক হয়ে যাবে, বয়ে বিতস্ত হয়ে যাবে। আরে আজকে যে হাসরের মাঠে আসলাম, সূর্যরা মাথার সামনে আসছে, সাধারণ ব্যাপার। এখন বাঁচার দরকার কার কাছে গেলে হাসরের মাঠের বিচারটা আল্লাহ শুরু করে দিবে, এমন একটা লোকের দরকার আছে, ঠিক না বেঠিক? কারণ সূর্যরা মাথার সামনে আসছে, আর বরদাস্ত করতে পারি না। সকলে পরামর্শ কইরা সর্বপ্রথম যাবে আদম আলাইহিস সালামের কাছে। বুখারী শরীফের মধ্যে আসছে, সর্বপ্রথম মানুষ আদম নবীর কাছে বলবে, হে আদম নবী, আল্লাহ আপনারে নিজ কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছে, আপনার থেকে আপনার সঙ্গিনী আল্লাহ বানাইছে, হাসরের মাঠে সূর্য মাথার সামনে আসছে, আমরা আর বরদাস্ত করতে পারি নাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন হাসরের মাঠের বিচার আচার শুরু করে দিই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আদম নবী কি জবাব দিয়ে শুনেন? ওই সময় হাসরের সমস্ত মানুষ দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। আদম নবীরে যাইয়া বলবে, রে আদম নবী, আমরা হাসরের মাঠে মাথার সামনে সূর্য আসছে, আর আমরা বরদাস্ত করতে পারি না,
আপনি সুপারিশ করেন আল্লাহ যেন হাসরের বিচার আচার শুরু করে দেই। হযরত আদম নবী ডাক দিয়া বলবে, এ মানব সকল, ও মানব সন্তানেরা শোনো, আমি তোদের জন্য যদি আল্লাহর কাছে সুপারিশ করতে চাই, আল্লাহ হাসরের বিচার আচার শুরু করে দেয়। ওই সময় আমার আল্লাহ যদি আমাকে বলে, ও আদম, আমি আল্লাহ তোমারে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ যদি বলে, আদম, আমি আল্লাহ তোমারে নিষেধ করেছিলাম ওই গাছের তলে তুমি যাইও না, গাছের তলে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এরপরে গাছের নিচে চলে গেলাম, গাছের ফল খাইলাম, জান্নাত থেকে বের হয়ে গেছি। আমার আল্লাহ যদি বলে, রে আদম, তুমি কেন এই কাজটা করলা? আমি আদমের কোনো উপায় নাই। এই মুহূর্তে আমার ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, যেই নবী হলো মূসা কালিমুল্লাহ। ও মূসা নবী, মূসা পয়গম্বরের কাছে যাও, যে মূসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছে। লোকেরা, সমস্ত মানুষ হযরত মূসা নবীর কাছে যাবে, এর মূসা, তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছ। এর মূসা, হাসরের মাঠের বিচার আচার শুরু করার জন্য আল্লাহর কাছে দোয়া করো। হযরত মূসা ডাক দিয়া, এ আদম সন্তানেরা, আমি যদি তোদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ যদি বলে, হে মূসা, তুমি বনি ইসরাইলের একটা লোককে তাপ্পড় দিয়া হত্যা করে ফেলেছ, তাহলে আমার কি উপায় হবে? আমি মূসা পারবো না। আমি মূসারে ছেড়ে দিয়ে আরেকজন পয়গম্বর আছে, যে নবী হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যারে আমার আল্লাহ খলিলুল্লাহ টাইটেল দিয়েছে, যাও ওই নবীর কাছে যাও। সমস্ত মানুষ আবার দৌড়ায়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। এরে ইব্রাহিম, তুমি হলা আল্লাহর একজন বন্ধু, আমার আল্লাহ খলিলুল্লাহ টাইটেল তোমারে দিয়েছে। এই মুহূর্তে আসে বিচার আচার শুরু করার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, এ আদম সন্তানেরা, আমার আল্লাহ আমারে তিনটা দোয়ার অধিকার দিয়েছিল। ওই তিনটা দোয়া দুনিয়াতে চাইবার নয়, পরকালে চাবার জন্য আমি দুনিয়াতে চাইয়া নিলাম। আমার আল্লাহ যদি বলে, ইব্রাহিম, তিনটা দোয়ার অধিকার ছিলাম, দিলাম, দুনিয়াতে কেন চাইলা তুমি? তুমি পরকালে চাইলা না। আমি ইব্রাহিম খলিলুল্লাহর কি উপায় হবে? আমাকে ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, ঈসা রূহুল্লাহ, ওই ঈসা নবীর কাছে যাও, যারে আমার আল্লাহ পিতাবিহীন আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। লোকেরা দলে দলে ঈসা রূহুল্লাহর কাছে যাবে। এই ঈসা পয়গম্বর হাজারের বিচার আচার শুরু করার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন বিচার আচার শুরু করে দিই। ঈসা রূহুল্লাহ বলবে, এ আদম সন্তানেরা, আমি যদি তোদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ যদি বলে, রে ঈসা, তোমার পিতাবিহীন আমি আল্লাহ দুনিয়াতে চেয়েছিলাম, লোকেরা তোমার আল্লাহর পুত্র বলতো, লোকেরা তোমার আল্লাহর পুত্র বলতো। ঈসা রূহুল্লাহ বলেন, আমার কি উপায় হবে? আমাকে ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, যে নবীর আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী হলো আখিরি জামানার পয়গম্বর, ওই নবী হলো দয়াল নবী, ওই নবী হলো শ্রেষ্ঠ পয়গম্বর, ওই নবী হলেন খাতামান নবী। ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। ওই নবীর আগে গুনাহ নাই, ওই নবীর পরে গুনাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়াইয়া ওই নবীর কাছে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, ও আখিরি জামানার নবী, আমরা ইব্রাহিম
খলিলুল্লাহর কাছে গেলাম, মৌসা কালিমুল্লাহর কাছে গেলাম, সবার কাছে ব্যক্ত হয়ে গেলাম, আপনার কাছে চলে আসছি। ও নবী, আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের বিচার আচরণ শুরু করে দে। আল্লাহর নবী বলেন, ও আদম সন্তানেরা অপেক্ষা কর। আল্লাহর নবী মাকামে মাহমুদের কাছে যাইয়া সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিবি। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাবিব, তোমার জন্য আমি আল্লাহ দুনিয়া, সাত আসমান, সাত জমিন আমি আল্লাহ বানাইলাম, জান্নাত জাহান্নাম সবগুলি আমি আল্লাহ আপনার জন্য তৈরি করেছি। নবী, কান্নার প্রয়োজন নাই, কেন কান্দেন? আপনি আমাকে বলেন গো নবী। ও আপনি আমারে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জমিনের চাইতে পরকালের জমিনটা আমার জন্য শ্রেষ্ঠ বানাইয়া দিলেন। আল্লাহ গো, সকল মানুষ ব্যস্ত হইয়া আমি শেষ জামানার নবীর কাছে চলে আসছি। এই মুহূর্তে আল্লাহ সেজদাতে পড়ে গেলাম, হাসরের বিচারটা শুরু করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ও নবী, আমি আল্লাহ আপনার মুনাজাত মঞ্জুর করে নিলাম। ও আমার বন্ধু, আপনার মুনাজাত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। শুধু তাই না নবী গো, আমি আল্লাহ আপনাকে ডিক্লার দিলাম, আমি আল্লাহ আপনাকে বলতে চাই, আপনার যাদেরকে পছন্দ হয়, আপনার যে উম্মতগুলি আপনার গায়ে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে, তাদেরকে লইয়া আপনি জান্নাতের ভিতরে ঢুকে যান। সুবহানাল্লাহ। শুধু তাই না গো নবী, আমি তো দুনিয়াতে আপনাকে বলেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জমিনের চাইতে পরকালের জমিন আপনার জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া দিলাম। আপনি যাদেরকে মনে চাই, ততক্ষণ পর্যন্ত আপনার নেওয়া শেষ হবে না, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাদেরকে পছন্দ হয়, তাদেরকে লইয়া জান্নাতের ভিতরে যাইবি। এখন বন্ধু আমার, ওই নবীর সাথে জান্নাতে যাইতে হলে ওই নবীর তরিকারে আঁকড়াইয়া ধরতে হবে। নবীর সুন্নত তরিকায় যে জীবন যাপন করবে, আল্লাহর নবীকে ওয়াদা দিলাম, ওই লোকটারে হাতের মুঠে করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবা। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 নাম সফেরে কি নাম লাগে রে, আল্লাহ নাম সফেরে কি নাম লাগে রে, পাখিরা সব ডালে বৈশা আল্লাহ নাম জফেরে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। একটি গাছে চারটি ডাল, চারটি ডালের চারটি নাম, একটি গাছের চারটি ডাল, চারটি ডালের চারটি নাম। হাইরে কোন ডালেতে দয়াল নবীজি নূরের নিশান উড়াইলা, পাখিরা সব
ডালে বৈশা আল্লাহু নাম জপেরে, আল্লাহু নাম জপেরে কি নাম লাগে রে, পাখিরা সব ডালে বৈশা আল্লাহু নাম জপেরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 4টা কর্মসূচি, এই 4 কর্মসূচি যে মানবো, আল্লাহকে বই করে আল্লাহ ওয়াদা দিছে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাই দিব। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলবো, ঘটনা বলে শেষ করে দিব, 12টার কাছাকাছি হয়ে গেছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার পিছনে একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো। যুবকটা ছিল আল্লাহওয়ালা, একবারে আমানতদার। ওই যুবকটা যে রাস্তা দিয়ে যাইতো 5 ওয়াক্ত নামাজ পড়তো তাকবীরে উলার সাথে। যে রাস্তা দিয়ে যাইতো রাস্তার পাশে সুন্দর একটা মহিলা, তার বাড়ি। যুবকটারে দেখা ভালো লাগছে, পছন্দ হয়েছে, কিন্তু আই লাভ ইউ বলে নাই। কি বলে নাই? আই লাভ ইউ বলে নাই। এখন মহিলাটা মনে মনে চিন্তা করলো কি করা যায়। যুবকটা তো আল্লাহ নামাজি, নামাজিরে যদি কই যদি উঠা ঘুরে যদি তাপ্পর মারে তো শেষ, ইজ্জত যাবে, সব যাইবে। মনে মনে চিন্তা করতে কি করব। অনেক দিনের আফসোস যুবকটার সাথে মহব্বত লাগানোর জন্য। গড়ে গিয়ে একদিন হঠাৎ করে কানতে আসে। ঘরের ভিতরে একটা বৃদ্ধা মহিলা, সম্পর্কে ওই যুবতী মহিলার দাদি লাগে। জিজ্ঞাসা করলো, নাতিন তুমি কান্দো কেন? কান্দি এই জন্যে উমরের হযরতে আমিরুল মুমিনিনের পিছনে একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে দেখে আমার ভালো লাগছে, আমি তারে পছন্দ করি, এই লোকটারে আমি চাই। দাদি কইল, এটা একটা ব্যাপার হইল, সাধারণ ব্যাপার, এটার জন্য কানতে হবে, এই দায়িত্ব আমার উপরে চাইরা দেয়। মহিলারা কিন্তু কুড়িক বুদ্ধি বুঝেনি, হঠাৎ করে বুদ্ধি বানাইলেন। এরা ফেসুস যে পড়ছে এ বুঝে বুদ্ধি, একবারে কুড়িক বুদ্ধি, কোন সমস্যা নাই। উমরের যুবকটা নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ হইরা আবার রওনা হইছে এই রাস্তা দিয়া, বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তা দিয়া যখন রওনা হইল, যুবতী মহিলার ওই যে সম্পর্কের দাদি লাগে, উনি যাই রাস্তার মধ্যে ঘুমটা দিয়া কানতে আছে। মহিলারা কানলে পুরুষের বেশি দয়া লাগে। দেখেন গ্রাম অঞ্চলে 2টা মহিলা ঝগড়া লাগলে, যে মহিলা চোখের পানি চাইরা বিচারকের কাছে গিয়ে বিচার দিব, মামলা দায়ের করব, বিচারি যদি চালাক হয় তাহলে বুঝা দিব যে মহিলা আগে চোখের পানি চাইরা বিচার দিছে এই মহিলা হইল দোষী। যে মহিলা বেশি দোষী করে তার চোখ দিয়ে পানি। এখন মহিলা ঘুমটা দিয়ে চোখের পানি চাইরা কান্দে। যুবকটা দেখা কান্না দেখা বলছে, মা, ও বৃদ্ধা মা, তুমি কান্দো কেন? বাবা রে, কান্দি, তুমি তো আমার মনের দুঃখটা মিটাইতে পারবা। মা গো, একটু বলো দেখি, আমার মনের সাধ্যে যদি হয় অবশ্যই আমি উপকার করবো। না না, তুমি উপকার করতে পারো। যুবকটা আল্লাহওয়ালা বলেন, মামনে বলেন, উপকারটা হলো রে বাবা, আমার ঘরে একটা ছাগি আছে, দুধ দোয়াইবার মতো কোনো পুরুষ নাই, মহিলাই আমরা, পুরুষ নাই। এখন তুমি যদি আমার সঙ্গে যাইতা তাহলে প্রাণ ভরে তোমার জন্য আমি দোয়া করবো, কারণ তুমি আল্লাহওয়ালা, জানি তুমি এই কাজটা করতে পারবা।
যুবকটা সরল মনে চলে গেছে, মা ওইটার তো কোনো অসুবিধা নাই, এই উপকারটা কইরা আমি বাড়িতে চলে যাব। যুবকটারে ফুসতাইয়া যেইভাবে হোক ঘরের ভিতরে ঢুকাইছে, নিয়ে ঘরের ভিতরে ঢুকাইছে, যাইয়া দেখে বাবারে আন্দর মহল, বাসর্গ সাজায় আছে, সুন্দর একটা রূপসী মহিলা, ওই মহিলা ফালঙ্গের উপরে বসা। লাগাই যুবকটারে কি করছে, শীতকালে লাগাই দিছে। তখন বললেন যে আমার বলছে সাকিব দুধ হইবে লেগে, এখন আমার এই ঘরের ভিতরে কেন? যুবতী মহিলা বলছে আমার সাথে নির্জনে গুনাহ করতে হবে, নাই তো তুমি যাইতে পারবে না। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যুবকটা বলে আমি তো এই জন্য আসি নাই, জীবনটা চলে গেল, আমি গুনার কাজে লিপ্ত হব না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সোনালী বাংলাদেশে ফুলাফুরি ভাইলে কি করলে সিরিয়াল অন্য বন্ধ করে নিলে, ঠিক না বেঠি? যুবকটা বলেন না, তুমি যাই বলবা আমার দ্বারা সম্ভব হবে না, না কারণ আল্লাহর কথা স্মরণ করো। তোমার এই সাধারণ শান্তি ভাইয়া আমি যদি আল্লাহরে ভুলে ফেলি, তাহলে অবশ্যই পরকালে আল্লাহ আমার জাহান্নামের লাকড়ি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও যুবতী মহিলা ডাক দিয়া বললেন, যুবক ঘরের ভিতরে তোমারে বড় কষ্ট করে ঢুকাইলাম, সহজে তুমি যাইতে পারবা না, যাওয়া সম্ভব হবে না। এই মুহূর্তে আমি যা বলবো তা শুনতে হবে। যুবকটা বলেন, আল্লাহর বান্দি, আমার জীবনটা চলে গেল, তোমার প্রস্তাবে আমি রাজি হব না। ওই যুবকটা বলে, আল্লাহর বান্দি, যে আল্লাহ তোমাকে বানাইল, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে ভয় করো। বলে না, নসিহতের প্রয়োজন নাই, একদিনের আশা নয়, বহুদিন ধরে চেষ্টা করে আজকে ওই কামরার ভিতরে ঢুকাইলাম। আমার মনের চাহিদা পূরণ না করা পর্যন্ত ইজ্জত নিয়ে বের হতে পারবে না। বেইজ্জতির গলার মালা লইয়া বের হইতে হবে। যুবকটা বলে, আল্লাহর বান্দি, দুনিয়ার বেইজ্জতি হইতে চাই, পরকালের জাহান্নামের লাকড়ি হইতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় না ওই ছেলেটারে অনেকভাবে ফুসলাইতে আরম্ভ করলো, বলে না সম্ভব হবে না। মহিলা বললেন, এবার লাস্ট চান্স, এবার যদি আমার কথা যদি না মানো, তোমার ইজ্জতের মানহানি হবে, অসুবিধা নাই, আমার ইজ্জত চলে যাক, আমি আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। মহিলার কথা না মেনে মহিলা যাইয়া তার শরীরের মধ্যে চাপাইয়া পড়ল, তার শরীরের মধ্যে চাপাইয়া ধরে বিরাট আকারে একটা আওয়াজ করলো, চিৎকার মারলো। এলাকার বস্তির লোকেরা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে সুন্দর একটা মহিলা আর একটা যুবক। যুবকটাও পরিচিত হযরত ওমরের বিষয়ে, আমিরুল মুমিনের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই যুবকটারে বস্তির সমস্ত মানুষ চিনে। এই যুবকটা কিভাবে নির্জনে ওই ঘরের ভিতরে ঢুকে, ওই সময় বস্তির লোকেরা ওই যুবকটারে তোমরা আল্লাহ মানো, ওই যুবকটা তো আমার কাছে গুনাহ করার জন্য, নির্জনে গুনাহ করার জন্য ওই উমরের জায়গা ছেড়ে আমার কাছে চলে আসছে। ওই সময় হযরত ওমরের যুবকটা ডাক দিয়া বলল, সরকার মাতাব্বর, এই মহিলার কথা শুনছো, আমার কথা শুনো। বলে না, সম্ভব হবে না। হাতে শিকল লাগাইয়া, পায়ের মধ্যে শিকল লাগাইয়া, জমিনের মধ্যে হেসরাইয়া আমিরুল মুমিনের কাছে নিয়ে গেলেন। এ আমিরুল মুমিন, আপনি হলেন অর্ধেকটা পৃথিবীর গভর্নর। ও আমিরুল মুমিনিন, ওই যুবকটা 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ে, এই যুবকটা নির্জনে আমাদের বস্তিতে গিয়েছিল গুনার কাজ করার জন্য। আমরা সজমিনে তারে ধরে ফেলেছি, এই মুহূর্তে তার বিচার চাই। আমরা আপনার কাছে আসলাম, কারণ আপনি হলেন ন্যায় বিচারক, আপনার মতো ন্যায় বিচারক আর হবে না। আমিরুল মুমিনিন, ন্যায় বিচারক আমরা চাই। ওই সময় যুবকটাকে বলো, যুবক
বস্তির লোকেরা যে অভিযোগ তোমার নামে দিয়েছে এটা সত্য না মিথ্যা? বলে সব মিথ্যা। বলে তোমার দলিল কি, প্রমাণ কি? আমার দলিল নাই, আমার দলিল নাই, সাক্ষী নাই। আমাকে একটা মহিলা ঘরের ভিতরে ঢুকাইল। আমিরুল মুমিনিন বলেন তোমার সাক্ষী নাই, বরং তোমার কোন সাক্ষী না থাকলে তুমি গুনাহ করছো না করছো এর কোনো দলিল নাই, তবে তুমি গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাইবা। ওই লোকটা সমস্ত পৃথিবীর মানুষ বিশ্বাস করলো, আপনি বিশ্বাস করতে পারেন না, কারণ আমি আপনার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ি। যে যারে চিনে সেই তারে মানে, সেই তারে কিনে গো আমিরুল মুমিনিন। আপনি ভালো করে জানেন আমার স্বভাব চরিত্র। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে চাই সকলে বিশ্বাস করলো, আপনি করতে পারেন না। বলেন আমি সাক্ষী ছাড়া কোন কাজ করতে পারবো না। ওই লোকটা ডাক দিয়া বলল আমিরুল মুমিনিন, তাহলে আমার শেষবারের কথা শুনুন। যে মহিলা আমার ঘরের ভিতরে ঢুকাইয়াছিল ওই বৃদ্ধা মহিলার বাড়িটা আমি চিনি, আমার লইয়া যান। আমিরুল মুমিনিনকে লইয়া ওই বৃদ্ধা মহিলার ঘরের কাছে চলে গেল। বৃদ্ধা মহিলার ঘরের কাছে যাইয়া আমিরুল মুমিনিন মিষ্টি কণ্ঠে ডাক দিল, ও বৃদ্ধা মা। বৃদ্ধা মা বলে ডাক দিতে দেরি হয়েছে, মহিলার অন্তরে কম্পন সৃষ্টি হইতে দেরি হয় না। ওই মহিলা বলল, আরে আমার মনে হয় ওই কণ্ঠটা হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হযরত ওমর। বলেন মা গো, আমি হইলাম আমিরুল মুমিনিন। হুজুর আপনি আমার ঘরের কিনারায় আমায় এসে আমাকে কেন ডাকেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, মা গো আমি বসতে আসি নাই, আমি বসার জন্য আসি নাই গো আমিরুল মুমিনিন। ও মা, আমি আপনার ঘরে বসতে আসি নাই, আমি একটা অভিযোগ নিয়ে আসছি গো মা। বলে কি? ও আমিরুল মুমিনিন, একটা একটা যুবক আমি আমিরুল মুমিনিনের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই ছেলেটার সম্পর্কে আমি জানতে চাই, ওই ছেলেটার সম্পর্কে আপনি কি জানেন? এই কথা বলার পরে পরে সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কান্নার আওয়াজ আমিরুল মুমিনিনের কানে পৌঁছে গেল। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলল, এ বৃদ্ধা মা, চোখের পানি ছেড়ে দিয়া কান্না, তার কারণ কি? আমিরুল মুমিনিন বলল, আমিরুল মুমিনিনকে বৃদ্ধা মহিলা বলল, এরা আমিরুল মুমিনিন যে প্রশ্ন করেছেন আমার কান্না ছাড়া উপায় নাই। জীবনে কত ছেলে দেখেছি, জীবনে কত যুবক আমি দেখেছি, তোমার এই যুবকটার মতো আমানতদার আল্লাহওয়ালা আছে আমার জিন্দিগিতে কোনো দিন দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা আল্লাহওয়ালা সন্দেহ নাই, তার কারণ হলো ও আমিরুল মুমিনিন আমার ঘরের ভিতরে একটা যুবতী, এমন সুন্দর যুবতী আমিরুল মুমিনিন, এমন সুন্দর যে কোনো পুরুষ দেখলে তার জন্য পাগল হয়ে যাবে। তার নির্জনে ঘরের ভিতরে ঢুকাইলাম, সুবর্ণ সুযোগ দিয়া দিলাম গুনার কাজ করার জন্য। সুবর্ণ সুযোগ পাইয়া গুনার কাজ করে নাই। ও আমিরুল মুমিনিন, আমার বুঝে আসছে যে লোকটা এত সুন্দর চেহারা পাইয়াও গুনার কাজ করে নাই, এই লোকটা আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললে, এর যুবক, ও যুবক, তুমি সুবর্ণ সুযোগ পাইয়া গুনার কাজ করো নাই, তার কারণ কি? এই কারণটা জানতে চাই। আমিরুল মুমিনিনকে যুবকটা বলো, ও আমিরুল মুমিনিন, ওই মহিলা যখন গুনার জন্য আমাকে ডাকলো, ওই সময় আমার আল্লাহর ভয় আমার অন্তরে আসিয়া যায়। আল্লাহর ভয় আমার অন্তর থেকে গুনাহ থেকে আমার বাঁচাইয়া দিয়েছি। ও আমিরুল মুমিনিন, সুবর্ণ সুযোগ পাইয়া যদি গুনার কাজ করে ফেলি, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু আল্লাহ অবশ্যই দেখবে। ওই মালিকের আশা করিয়া, ওই মালিকের পরকালের নাজ নিয়ামতের কথা চিন্তা করিয়া দুনিয়ার সুখ বাদ দিয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছি, গুনার কাছ থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দিয়েছে। আল্লাহ বলে, মুমিনেরা
গুনার কাছ থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে যদি বাঁচতে পারো, চুরি থেকে যদি বাঁচতে পারো, ডাকাতি থেকে যদি বাঁচতে পারো, ও বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইয়া দিব। এই যুবকটা বলেন আল্লাহর বই আমারে বাঁচাইয়া দিছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বই যার অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহ বলে আমি আল্লাহ তারে বাঁচাবো। আল্লাহর বইটা যার অন্তরে থাকবে, আল্লাহ বলে বান্দা বান্দি যেই কোনো বিপদে হইয়া আল্লাহকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে বাঁচা দিব। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। বিপদ থেকে আল্লাহ বাড়াই দিব, রিজিকের ব্যবস্থাও মহান আল্লাহ কইরা দিবে। 5 বার মতো যদি বাঁচতে পারো, আল্লাহ একটা পথ দিছি, 2টা পথ, একটা হচ্ছে জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। যেই কোনো পথ তুমি বাচ্চা নিতে পারবা, ইচ্ছা করলে জাহান্নামও নিতে পারবা, জান্নাতও নিতে পারবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন একটা পথ যে পথটার মধ্যে কোনো আঁকা বাঁকা নাই, জান্নাতের পথ। ওই পথ অবলম্বন করতে চাইলে 5 ওয়াক্ত নামাজের বন্ধু বানাও, 5 ওয়াক্ত নামাজের বন্ধু বানায় কবরের জগতে আসো। আসতে দেরি হবে, আমি আল্লাহ কবর জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি হাত উঠে একটু দেখাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সঠিক ঈমান লইয়া কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لقد جاءت رسل ربنا بالحق رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم يا قاضي الحاجات، اللهم يا رافع الدرجات، اللهم يا شافي الأمراض، اللهم يا أرحم الراحمين. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم. আমরা গুনাহগার নাফরমানের দল, গভীর রাজনীতিতে আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করিয়া আল্লাহ জীবনের সমস্ত গুনার পূজা মাথায় লইয়া আসামির বেশে, কাঙ্গালের বেশে, ভিক্ষুকের বেশে হাত উঠাইলাম। মেহরবানি করে জিন্দগির সব গুনাহ মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তোমার যে বান্দাগুলো আল্লাহ সন্ধ্যা দিকে নিয়ে রাতে গভীর হয়ে গেছে আলোচনা শুনতে আছে বহুনা, আল্লাহ প্রত্যেকের শ্বাসে নিঃশ্বাসে হাজার হাজার নেকি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও, প্রত্যেকের নেক হায়াত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে মাপ চাই, জীবনে কত অন্যায় করছে, গুনাহ করছে, অপরাধ করেছি, জানা অজানা, বুঝিয়া না বুঝে, ইচ্ছা অনিচ্ছা, জাহির বাতিনি, গোপনে প্রকাশ্যে আল্লাহ সব গুনার উপরে আল্লাহ শর্মিন্দা হইয়া তুমি মালিকের কাছে চাই, আজ থেকে আমাদের জিন্দেগি সব গুনাহ মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলের সভাপতি আল্লাহ আমার সামনে, আল্লাহ ডাইনে বামে বসা, আল্লাহ এলাকার যুবকরা, মা বোনেরা, পর্দানিশীর মা বোনেরা, আল্লাহ ভাই বোনেরা, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি জারি করিয়া দাও আল্লাহ। এই যুবকদের মধ্যে আল্লাহ একজন ভাই বিদেশে যাবে, আল্লাহ বিদেশে সহি সালামতে পৌঁছাইয়া দাও আল্লাহ। একজন অপারেশন হয়েছে, আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দান করো গো আল্লাহ। ইয়া আল্লাহ
জীবনে কত অন্যায় করেছি। আল্লাহ তুমি যদি আমাদেরকে ভালো বলো, আমাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে হইতে পারে না। তুমি যদি মন্দ বলো, আমাদের মতো মন্দ মানুষ আর কেউ হইতে পারে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি, শ্বশুর শাশুড়ি, মার খানদান, বাবার খানদান, যত মানুষ খবরে আছে, মেহেরবানি করে প্রত্যেকের মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জানি না কার জন্য আল্লাহ সাদা কাপড় তৈয়ার হয়ে গেছে। সাদা কাপড় মনিল না করা গে পক্কা মুসলমান, আল্লাহ নামাজি কামিল মুসলমান না বানা কবরে নিও না। মালাকুল মৌতের ডরে কান্দিয়া বিগরে, নবীজির দিদার বিহানে নিও না কবরে। নবীজির দিদার বিহানে নিও না কবরে। গুনার সাগরে ডোবা নেকি হইতে দোষ, তব মনে আশা করি তোমার নাম গাফুর। মালা করি মনে করি আল্লাহ তব তোমার মাফ করিয়া দেও গো আল্লাহ, করবে তোবা। আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারবার, মানুষ মরিয়া গেলে ফিরিবে না। তুমি বিনে কারো কাছে আল্লাহ করি মুরদান, তুমি বিনে কে মুজিবে আমাদের মনেরই বেদা। মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায়, কাবার গিলাফে ধরে কান্দি যে হইরা, কাবার গিলাফে ধরে কান্দি যে হইরা। আল্লাহ তোমার অনেক বান্দারা দোয়ার দরখাস্ত করছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক বাসনা তুমি পুরা করে দাও, প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই এলাকার যত নারী পুরুষ মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবর শান্তির ঘর বানাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের রূহ আল্লাহ পৌঁছাইয়া দাও। এই মুহূর্তে আমাদের নাম ধরে লক্ষ কোটি দূর সালাম আর সালাত জানে জান করি যার টুকরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা হাদিয়া পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, জানি না আগামী বছর আমরা কারা যেন দুনিয়া ছেড়ে চলে যায়। ও সাদা কাপড় বরণে লাগার আগে আগে ইমানদার না বানায় কবরে নিও না। প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও। পর্দানিসীন মা বোনেরা হাত উঠাইছি গো আল্লাহ, আমাদের মা বোনদেরকে লাভিদা সালেহা বানাইয়া দাও। প্রত্যেক মা বোনদেরকে নামাজি বানাও। প্রত্যেকের মা বোনদের হায়াত তুমি বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া যারা আল্লাহ শ্রম দিয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সকলের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামের লাকি বানাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহ অনেক অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি প্যারালাইসিস রোগ হইতে বাঁচাও। স্বগুরু দিয়ে আমাদেরকে মারিও না।
আল্লাহ কুষ্ঠি রোগ দিয়ে আমাদেরকে মারিও না, ক্যান্সার দিয়ে আমাদেরকে মারিও না গো আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার আল্লাহ দিনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ও দয়াল আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। অনেক ভাইরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ জানে আর মালে বরকত দিয়া দাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও। যে মালিকের অধীনস্থ কাজ করে মালিকের সাথে মোহাব্বত লাগাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। मेरे नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया दी, ऐ नबी प्यारे नबी सुन्नत तेरी